অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করলো জামাত শিবির এবং নতুন ইতিহাস সৃষ্টি করলো। এবারের ঈদুল আজহা 2026-এ দর্শক, ঈদুল আজহা এটা ব্যক্তিগত একটা ইবাদত। ব্যক্তি পশু কোরবানি করে এবং তার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে গরুর গোস্ত কিংবা পশুর গোস্ত বিতরণ করেন। এটা রাষ্ট্রীয় কোনো ইবাদত নয় যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনগণকে গোস্ত বন্টন করা হয়, এটা হয় না। তবে কোনো কোনো দেশে এরকম হয়, যেমন সৌদি আরবে যদি আপনি দেখেন, হজের সময় হাজিরা যে কোরবানি দেয়, হাজিরা কিন্তু জানতেও পারে না যে তার পশু কোনটা, জাস্ট তার টাকা দেয়। পুরোটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটা হয়। এবং এত গোস্ত, প্রায় 30-35 লাখ হাজির কোরবানির গোস্ত, এটা কি করা হয় এটাও কিন্তু তারা জানতে পারে না। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হয়। এগুলো আফ্রিকান দারিদ্র দেশগুলোতে, এমনকি একসময় বাংলাদেশেও পাঠানো হতো। অথবা সৌদি আরবে তো গরিব নেই, কিংবা আপনি যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যান, আরব আমিরাতে তো গরিব নেই, সবাই ধনী। একজন কোরবানি দিলে আর একজন গোস্ত খাওয়ার মতো গরিব নেই। তারা এই গোস্তগুলো কি করে? যত সম্ভব নিজেরা খায়, আর যেটা সারপ্লাস থাকে, যেটা নিজেরা খেতে পারে না, কারণ তাদের সামর্থ্য বেশি, অনেক বড় বড় উট, গরু বা দুম্বা কোরবানি দেয় অনেক বেশি পরিমাণে। এগুলো গরিব দেশে পাঠানো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। কিন্তু এবাদতটা ব্যক্তিগত। কে কোরবানি দেবে কি দেবে না এটা ব্যক্তিগত। কিন্তু জামাত ইসলামী তারা সাংগঠনিকভাবেও এই ইবাদত পালন করে। সংগঠনের পক্ষ থেকে তারা কোরবানি দেন, শিবিরও দেন। এখন এটা বাংলাদেশ যেহেতু গরিব দেশ, ব্যক্তিগত পর্যায়ে কোরবানির যে উদ্দেশ্য সবাইকে পশু কোরবানি করা, এটা তো আছে। এর সাথে গরিব মানুষ একটু গোস্ত খাবে, ভালো খাবে, আমিষের চাহিদা পূরণ হবে, এটা ব্যক্তিগত কোরবানির ফলে হয়ে ওঠে না। যার ফলে সংগঠন হিসাবে জামাত এগিয়ে এসছে এবং তারা ব্যক্তিগত, ওই যে সৌদি আরবে যেরকম ব্যক্তিগত কোরবানির গোস্ত রাষ্ট্রীয়ভাবে বন্টনের ব্যবস্থা করা হয়, গরিব দেশগুলোতে পাঠানোর ব্যবস্থা করা হয়, অনেকটা এরকম ব্যক্তিগত কোরবানি বা কোরবানির গোস্ত জামাত সাংগঠনিকভাবে বন্টনের ব্যবস্থা করে এবং সংগঠনও বিভিন্ন জায়গায় কোরবানি দেয় সরাসরি সংগঠনের উদ্যোগে। তো দর্শক, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। এখন এই আলোচনা করতে গেলে অনেকে বলতে পারেন যে এটা কি জায়েজ, এটা তো ব্যক্তিগত। হ্যাঁ, উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল কোরবানি দিয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, অতএব উম্মতের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, তা সংগঠনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, এটা ভেরি সিম্পল। আল্লাহ রাসূলের নামেও কোরবানি দেওয়া যায়, এই কথাও আছে। তো দর্শক, এটা জামাতের একদম শুরু থেকে একটা রীতি। তারা কোরবানি দিবে এবং গোস্ত বন্টন করার চেষ্টা করবে। বিশেষ করে সংগঠনের সমর্থক, শুভাকাঙ্ক্ষী যারা আছে, গরিব, অ্যাটলিস্ট প্রাথমিকভাবে তারা যেন পায়। তারপরে প্রতিবেশী এলাকাবাসী, সামর্থ্য থাকলে একদম আম জনতা, দলমত নির্বিশেষে, এরকম একটা দৃষ্টিভঙ্গিতে তারা গোস্ত বন্টনের চেষ্টা করে। শিবির বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিভিন্ন শাখা তারা গরুর গোস্ত মানে কোরবানি দিয়ে, শিবির যেটা করে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফ যারা গরিব তাদের কাছে গোস্ত পৌঁছানোর চেষ্টা করে। এরপরে শিক্ষার্থীদের নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে এটা। এবং এক্ষেত্রে জামাত শিবির তাদের বাইতুল মালের টাকা দিয়ে তো করেই, আবার একটা সময় আছে দুই একটা বিদেশি সংস্থার অনুদানের কোরবানিও শিবির দিত। ওয়ামি, এরকম আরো কিছু সংস্থা আছে যারা কোরবানির জন্য কিছু টাকা পয়সা দেয়, তাদের সহায়তা এগুলো দিত। এটা প্রত্যেক বছর সেই ফেসিবাদী আমলে 2013 সালে 12 সালে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা 3-4টা গরু কোরবানি দিত। সেটা একদম চূড়ান্ত দুঃসময়। সেই 2013 সালের চাইতে খারাপ সময় আর আসেনি, তখনও 3-4টা গরু কোরবানি দিত, কমপক্ষে 3টা দিতে আমি দেখেছি সম্ভবত। এবং এই গোস্তগুলো কি করতো, তখন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ওপেন এরকম মেজবান বা খাওয়া দাওয়ার আয়োজন করতে পারতো না। তখন গরিব শিক্ষার্থী কিংবা শিক্ষকদের মধ্যে তো এরকম গরিব পড়ে না, স্টাফ যারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে হল পর্যায়ের বিশ্ববিদ্যালয়, তাদের কাছে পৌঁছে দেয়। এবং এটা যে শিবিরের দেয়া গোস্ত, এটা তারা জানতো, সেই 2012-13 সাল থেকে জানতো যে শিবিরের ছেলেরা তাদের
বাসায় বা তাদের কাছে কোরবানির গরুর গোস্ত পৌঁছে দিয়েছে। তবে ঈদ উল ফিতরে পাঞ্জাবি দেয়া, শিবিরের পাঞ্জাবি শিক্ষকরাও পেত এবং স্টাফরা আশায় বসে থাকতো যে শিবিরের ছেলেরা আমাদেরকে পাঞ্জাবি দিবে, এবং ঈদে এটা শিবির দিত। এখন এই যে কর্মযোগ্য কাণ্ড, এটা 85 বছরের জামাতের যে ভলিউম, প্রত্যেক বছর যে পরিমাণ কোরবানি দিত, বা শিবির সহ বলছে, তারা যে পরিমাণ কোরবানি দিত, তাদের অতীতের সমস্ত রেকর্ড এবার ব্রেক করে তারা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। অতীতে যে পরিমাণ গরু কোরবানি দিত কিংবা যে পরিমাণ গোস্ত বন্টন করতো, এবার তার চেয়ে অনেক বেশি দেওয়া হয়েছে। তবে পরিমাণটা কত, জামাত কিংবা শিবির দেশব্যাপী কতটি গরু বা কতটি পশু কোরবানি দিয়েছে, সাধারণ জনগণকে তারা কত কেজি গোস্ত বন্টন করেছে, এরকম যদি একটা ভলিউম তারা দিত, তাহলে এগুলো প্রচার করতে বা জনগণকে বোঝাতে সহায়ক হতো। এগুলো প্রচার করা জায়েজ, এবং আরো যারা আছে তারাও উৎসাহ বোধ করবে। চরমোনাই, এমনকি বিএনপি উৎসাহ বোধ করতে পারে যে জামাতের কোরবানির গোস্ত সবাই গরিবরা পায়, তা আমরাও দেই কোরবানি। তো এতে দেখবেন যে গরিবদের মুখে হাসি ফুটবে, তারা ভালো পরিমাণে গরুর গোস্ত পাবে এবং তারা বেশ কয়েকদিন খেতে পারবে। এই প্রতিযোগিতার জন্য ভালো কাজের এগুলো প্রচার দরকার আছে। আর গরু কোরবানি এটা কোনো গোপন ইবাদত নয়, এটা প্রকাশ্যে দিবালোকে দেওয়া হয়। গরুর গোস্ত এটা রাতের আধারে পৌঁছে দেওয়া হয় না, এটা দিনের বেলায় পৌঁছে দেওয়া হয়। অতএব এটা প্রচার করা কোনো অন্যায় নয়, এটা প্রচার করাটা সম্পূর্ণ জায়েজ এবং উচিত, উৎসাহ দেওয়ার জন্য। জামাত বা শিবির এরকম কোনো ভলিউম দেয় না কিংবা এরকম হিসাব করতে পারে না। তবে আমি একটা ধারণা দিই। প্রথমে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে অতীতের যে কোনো সময়ের চাইতে এবার বেশি পরিমাণে পশু কোরবানি দিয়েছে জামাত এবং শিবির। যেহেতু অতীতের যে কোনো সময়ের চাইতে জামাত এবং শিবির এবার বড় দল, দিস ইজ ফর দি ফার্স্ট টাইম জামাত ইসলামী প্রধান বিরোধী দল, এবং দিস ইজ ফর দি ফার্স্ট টাইম শিবির বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির মেজরিটি এবং শিবির ক্ষমতায়, প্রথম সারি সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায়। অতএব শিবির যেরকম বড় হয়েছে, তাদের দায়িত্বও বেশি, সেই দায়িত্ব পালন করেছে। এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বাদ দেয়নি। কমপক্ষে 20টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্টাফদের মাঝে 280 কেজি প্লাস গরুর গোস্ত বিতরণ করেছে তারা। কোন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড স্টাফ যারা গরিব, তারা কেউ বাদ যায়নি, শিবির সবার কাছে পৌঁছে দিয়েছে। জামাত ইসলামী এমন কোন ইউনিয়ন নেই যে সেখানে ইউনিয়ন শাখার পক্ষ থেকে কমপক্ষে একটা গরু কোরবানি দেওয়া হয়নি। আবারও ইউনিয়নে যারা ধনাঢ্য, তাদের গোস্ত সংগঠন কালেক্ট করে গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। জামাতের এবং শিবিরের কোরবানির গোস্ত ব্যাপকভাবে মানুষ পেয়েছে। তো এগুলো নিউজ হয় না, দু একটা নিউজ আসে। যেমন আমার দেশের একটা খবর, চাঁদপুরে 5,000 পরিবারের কোরবানির মাংস পৌঁছে দিল জামাত। এবং ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় দেখেছেন কোরবানির মাংস বন্টনের প্রকাশ্য ভিডিও দেখেছেন। দেখেন নাই এই সংখ্যাটাই বেশি। প্রত্যন্ত গ্রামে একদম ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত এই কার্যক্রম জামাত চালিয়েছে। তো অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি পরিমাণে, এবং দিন যত সামনে যাবে আরো বেশি পশু কোরবানি করে গোস্ত সাধারণ জনগণ, গরিবদের মাঝে জামাত বিলিয়ে দিবে। তো একটা দিন আসবে যে জামাত ইসলামীর গোস্ত খাবে না এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। এবং অসংখ্য কওমি মাদ্রাসা জামাতের গরুর চামড়া পেয়েছে।